আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি আমার সঙ্গে ২টা সেশনে বসেছেন ইতিমধ্যে, তাই তো? জি, এই ২টা সেশনে আপনি আমার সঙ্গে বসে ইংরেজি শেখাটা সহজ, এটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই ২টা সেশনে আপনি কি শিখেছেন সেটা আগে বুঝে নিতে চাই। আমি প্রথম সেশনে শিখছি যে ইংরেজি একটা ভাষা এবং এটাকে ভাষা হিসেবে শেখা উচিত। আর দ্বিতীয় সেশনে আমি শিখছি যেহেতু ইংরেজি একটা ভাষা এবং আমি অলরেডি একটা ভাষা জানি, সেটা হলো আমার মাতৃভাষা বাংলা, এবং বাংলাকে বেস করে কিভাবে ইংরেজি শিখতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাকে যা বোঝাতে চেয়েছিলাম সেই জিনিসগুলো বুঝতে পেরেছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই জিনিস কখনোই ভুলবেন না। এই জিনিস যদি ভুলে যান তাহলে কিন্তু আপনার পক্ষে ইংরেজি শেখা কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে এই ২টা জিনিস যে আপনি শিখেছেন যে ইংরেজি একটা ভাষা এবং এটাকে ভাষা হিসেবেই শিখতে হবে। আর এরপরে আপনি শিখেছেন আপনি ইতিমধ্যেই একটা ভাষা জানেন। সেই ভাষার নাম বাংলা, সেটা আমাদের মাতৃভাষা। এই বাংলা ভাষা যেহেতু আমি জানি আর ইংরেজিকে আমি শেখার চেষ্টা করছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাই তো? জি, আচ্ছা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার চেষ্টা করতে গেলে আসলে আমি আমার মাতৃভাষাকে বাদ দিয়ে ওই ভাষাটা শেখার চেষ্টা করলে আসলে শিখতে পারবো না, কারণ ভাষা সবগুলো পৃথিবীতে যত রকম ভাষা আছে সব ভাষা শেখার প্রক্রিয়া এক। আর আমি যেহেতু একটা ভাষা জানি সেহেতু আমার জন্য সেভাবে যদি আমি আরেকটা ভাষা শেখার চেষ্টা করি তাহলে শেখাটা সহজ হয়ে যায়। ঠিক আছে? জি, আচ্ছা, যদি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে আর আপনাকে আমি বলেছি যে এইভাবে ভাষা শেখার প্রক্রিয়া কি, যে একটা শিশু যেভাবে ভাষা শেখে সেভাবে ভাষা শেখার চেষ্টা করা। কিন্তু আমরা যেহেতু মোটামুটি আমরা একটা বয়স পার করে এসেছি, আমাদের পক্ষে আসলে শিশুদের মতো করে শেখা একটু কঠিন। এই জন্য আমাদের একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে নিতে হবে, আমাদের চিন্তা ভাবনাটাকে ফিক্স করে নিতে হবে। এই কিভাবে ফিক্স করে নিতে হবে, কিভাবে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, ইংরেজির কি শিখতে হবে কি শিখতে হবে না, কখন শিখতে হবে, প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাকে হাতে ধরিয়ে দেখিয়ে দিব। আপনি শুধু নির্দেশনা অনুসরণ করবেন। এ কথা আমি প্রথম সেশন থেকেই বলে আসছি, তাই তো? জি, আচ্ছা, তো এখন আপনাকে বুঝে নিতে হবে ইংরেজি ভাষা শিখতে গেলে আপনাকে কি কি শিখতে হবে আসলে। বুঝতে পেরেছেন? জি, তাহলে আমরা আগেই জেনেছি যে ভাষার প্রথম ধাপ ধ্বনি, তারপরে শব্দ, তারপরে বাক্য, আর এরপর যদি আপনি বলতে চান তাহলে আপনাকে করতে হবে আত্মবিশ্বাসটা গ্রো করতে হবে আপনার মধ্যে, যেটাকে আমরা বলি কনফিডেন্স কনস্ট্রাকশন। যদি আপনি এই ধাপটা পার হতে না পারেন, কনফিডেন্স কনস্ট্রাকশনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। লিখতে পড়তে শুনতে পারবেন কিন্তু বলতে পারবেন না। বলতে গেলে আপনার আত্মবিশ্বাস দরকার। আমরা বাংলা যেমন আত্মবিশ্বাসের সাথে বলি কোথায় ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে না, এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, করতে হয়? জি না। আচ্ছা, তাহলে আমাকে ইংরেজি যদি শিখতে হয় তাহলে কি শিখতে হবে, এখন ভালো মতো কান খুলে শিখে নেন। ঠিক আছে? জি, মনে রাখবেন, কখনো ভুলবেন না। ইংরেজি শিখতে গেলে আপনাকে আমরা বলেছি যে ধ্বনিটা আমরা এখনই শিখবো না, ধ্বনিটা পরে শিখবো। যেটা শেখার কথা সবার আগে, সেটা আমরা যদি আমরা বয়সে একটু সামনে এগিয়ে যাওয়ার কারণে আমরা ধ্বনি থেকে শুরু করব না, আমরা শুরু করব শব্দ থেকে। আগেই বলেছি শব্দ দিয়ে আমরা আংশিক যোগাযোগ রক্ষা করতে পারি, কিন্তু পরিপূর্ণ যোগাযোগ রক্ষা করতে গেলে আমাকে যেটা দিয়ে করতে হয় সেটার নাম বাক্য। ভাষার বাহনের নামই বাক্য। তাহলে আমরা 3টা ধাপ শুরুতে পার হব। ঠিক আছে? জি, প্রথম ধাপের নাম ওয়ার্ড কনস্ট্রাকশন। বুঝতে পেরেছেন? জি, এখন ওয়ার্ড কনস্ট্রাকশন মানে কি? শব্দ ভান্ডার বৃদ্ধি করা। শব্দ ভান্ডার বৃদ্ধি করতে গেলে আপনি ইংরেজি ভাষায় যত শব্দ আছে সব কি আপনি শিখবেন? জি না। শিখতে হয় না। বাংলা ভাষায় যত শব্দ আছে সব আমরা কেউই জানি না। সে যদি রবীন্দ্রনাথ হয় কিংবা কাজী নজরুল ইসলামও হয়, তাও আমি চ্যালেঞ্জ করছি সে বাংলা ভাষার সব শব্দ জানেন না, কোনোভাবেই জানা সম্ভব না। আপনাকে ইংরেজি ভাষায়, আপনি ইংরেজি ভাষার শেক্সপিয়ার হবেন না কিংবা আপনি জন কিটস হবেন না যে আপনাকে ইংরেজি ভাষার সকল শব্দ জেনে নিতে হবে। ইংরেজি ভাষার সকল শব্দ জেনে নেওয়ার আসলে প্রয়োজন নাই। এবং ভাষার যে শব্দ ভাণ্ডার, এটা কীভাবে সমৃদ্ধ হয় সেটার ব্যাপারেও আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। ভাষার শব্দগুলো আসলে কিভাবে আসে সেটা আপনাকে বুঝতে হবে, সেগুলো পরে বুঝলেও চলবে। এখন আপনাকে জেনে নিতে হবে যে কতগুলো শব্দ আপনি জানবেন। ইংরেজি ভাষায় আপনি মোটামুটি যদি যোগাযোগ রক্ষা করতে চান কিংবা আরও ভালোভাবে যোগাযোগ রক্ষা করতে চান, তাহলে আপনার মোটামুটি যোগাযোগ রক্ষা করতে গেলে 3000 শব্দ আপনার দরকার। ঠিক আছে? জি, যদি আরেকটু ভালো চান তাহলে 5 থেকে 6000 শব্দ দরকার। 5 থেকে 6000 শব্দ যারা জানে তারা মোটামুটি প্রফেশনাল, হ্যাঁ, কিংবা ফ্লুয়েন্ট স্পিকার, ফ্লুয়েন্ট ইউজার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছেন আমার কথা? জি, আর
3000 হলে আপনি মোটামুটি কাজ চালাতে পারবেন, ভালোভাবে চলবে, কিন্তু সেটা কোনো প্রফেশনাল লেভেল না, কিংবা সেটা কোনো ফ্লুয়েন্ট লেভেল না। বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত কিংবা এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছি তারা ইতিমধ্যেই 1000 কিংবা 1500 শব্দ জানি। আপনি জানলেও জানেন, না জানলেও জানেন। ঠিক আছে, আপনাকে ধরিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন যে কোন কোন শব্দ আপনি জানেন, কোন কোন শব্দ আপনি জানেন না। এমন অনেক শব্দ আছে যেগুলোর বাংলাই আপনি জানেন না। ঠিক আছে, তাহলে প্রথম ধাপটা কোনটা? ওয়ার্ড কনস্ট্রাকশন। বুঝতে পেরেছেন? শব্দ ভান্ডার গঠন করতে হবে। আর নেক্সট ধাপটা কোনটা? নেক্সট ওয়ার্ড কনস্ট্রাকশন করার পরের ধাপটা যেটা, সেটার নাম হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। কারণ ভাষার প্রধান বাহনই হলো সেন্টেন্স। সেন্টেন্স ছাড়া আপনি লেখায় হোক, বলায় হোক, শোনায় হোক, কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক আছে, প্রকাশ করতে পারলেও আংশিক প্রকাশ করতে পারবেন, পুরোপুরি প্রকাশ করতে পারবেন না। তাহলে আপনাকে ওয়ার্ড কনস্ট্রাকশনের পরেই শিখতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন। আর বলতে যদি চান আপনি, তাহলে আপনাকে শিখতে হবে যেটা, সেটার নাম হলো কনফিডেন্স কনস্ট্রাকশন। তাহলে লেভেল কয়টা গেল? 3টে। ওয়ার্ড কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন এবং কনফিডেন্স কনস্ট্রাকশন। তাহলে শব্দ ভান্ডার আমাদের মোটামুটি আছে। ঠিক আছে, এরপর আমি আপনাকে বলেছি যে আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে আপনি যে ভাষাটা জানেন সেই ভাষার উপর ভিত্তি করেই। ঠিক আছে, যদি এর বাইরে যে শেখা যায় না তা না, যায়, কিন্তু সেই প্রক্রিয়াটা কঠিন। সহজ রাস্তা থাকতে আমি কেন জটিল রাস্তায় হাঁটবো? জটিল রাস্তা আমার তখনই হাঁটতে হবে যখন আমার কাছে সহজ রাস্তাটা পরিচিত না। কিন্তু যখন আমার কাছে সহজ রাস্তাটা পরিচিত, তখন আমি সেই রাস্তাটা বাদ দিয়ে কোনোভাবেই জটিল রাস্তায় হাঁটতে চাই না। চান? সারা জীবন ধরে আমাদের দেশের মানুষজন হাঁটে, যাদের কাছে আমরা ইংরেজি শিখি তাদের প্রতি সম্মান রেখে বলছি যে তাদের মধ্যে বেশিরভাগই ইংরেজি বলেন না। তারা ওই পড়া লেখা পর্যন্ত সীমাবদ্ধ, শুনতেও পারেন না অনেকে। ঠিক আছে, অনেকে শুনতে পারলেও সাবটাইটেল লাগে। তারাই আমাদেরকে ইংরেজি শেখান। তাহলে আমাদেরকে কিভাবে শেখানো হবে? এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ইংরেজি পড়ানো হয় যে গ্রামার, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আর কথা না বলি। তো আমরা 3টা ধাপ পার হব। 3টা ধাপের যে প্রথম ধাপ ওয়ার্ড কনস্ট্রাকশন, তার অর্ধেকের মতো আমরা ইতিমধ্যেই পাড়ি দিয়ে এসেছি। আপনি জানলেও পাড়ি দিয়েছেন, না জানলেও পাড়ি দিয়েছেন। বোঝা গেছে আমার কথা? এরপরে নেক্সট যে ধাপটা, সেই ধাপটার নাম হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। এই সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে আপনার আগে এখন বুঝতে হবে বাংলায় সেন্টেন্স কিভাবে গঠিত হয় আর ইংরেজিতে সেন্টেন্স কিভাবে গঠিত হয়। এবং আপনি অবাক হয়ে দেখবেন যে আমি সারা জীবন ধরে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় সেন্টেন্স কনস্ট্রাকশন করার বেসিক যে স্ট্রাকচার আমরা শিখেছি, এই স্ট্রাকচারের মধ্যেই বিশাল একটা জটিলতা কিংবা রহস্য আছে, যার কারণে আমরা বাক্য তৈরি করতে পারি না। ঠিক আছে, তাহলে সেটা খুবই সহজ। আজকের ক্লাসে সেটা আমি আপনাকে আজকের সেশনে সেটা নিয়ে কোনো কথা বলবো না, সেটা নিয়ে কথা বলবো নেক্সট সেশনে, যেখানে আমরা বাংলার সাথে ইংরেজিকে মেলানোর চেষ্টা করব। আমরা যে প্রক্রিয়ায় শেখার চেষ্টা করছি এটাকে আমি বলি ন্যাচারোপ্যাথি অফ ইংলিশ। ঠিক আছে, ন্যাচারোপ্যাথি শব্দটার মানে আপনি জানেন কি জানি না। ন্যাচারোপ্যাথি, ন্যাচারাল থেকে ন্যাচারোপ্যাথি, সব প্যাথি মানে এই যে চিকিৎসা পদ্ধতি, ন্যাচারোপ্যাথি মানে ন্যাচারাল চিকিৎসা পদ্ধতি, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অফ ইংলিশ। ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে। বই খাতা দিয়ে আসলে হবে না, বই পড়লে আসলে কি করতে পারবেন? আমি আপনাকে বলেছি, পড়লে কি পারবেন? লিখতে পারবেন। আর বলতে চাইলে আপনাকে শুনতে হবে, এর বাইরে উপায় নেই। আমাদের দেশে যত স্পোকেন ইংলিশের বই থাক আর যত স্পোকেন ইংলিশের কোর্স থাক, যা থাক না কেন, এইগুলোর সবই এই যে এখানে আপনি মিলালেই বুঝতে পারবেন যে কি করা সম্ভব। না শুনলে বলা যায় না, এটা বাস্তবতা। পড়ে কখনো বলা সম্ভব না। কোটিতে একজন শিখলো সেটা আসলে কোনো ব্যাপার না, ওটা সে সৃষ্টিকর্তা প্রদত্ত, তার যে নিজস্ব মেধা সেটা দিয়ে শিখেছে, ওই বই পড়েও শেখে নাই। বুঝতে পেরেছেন? আর আমি আপনাদেরকে যে কথা বলছি, আপনাকে যে কথা বলছি, আপনাদেরকে যারা আপনারা ভিডিওতে আমাদের দেখছেন তাদেরকে বলছি, আমি 30 বছর ধরে নিজে কষ্ট করে, নিজে পরিশ্রম করে শিখেছি সহজে কিভাবে ইংরেজি ভাষা শেখা সম্ভব। আর কতটুকু শিখেছি, আপনাদেরকে কতটুকু দিতে পারবো, সেটা আপনারা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে থাকলেই বুঝে ফেলতে পারবেন। তাহলে আজকের এই সেশনে আর বেশি কিছু আপনাকে বলতে চাই না, আপনাদেরকেও বলতে চাই না। কি করতে হবে শুধু বুঝে নেন। 3টে ধাপ পার হতে হবে: ওয়ার্ড কনস্ট্রাকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন, কনফিডেন্স কনস্ট্রাকশন। খুব বেশি কিছু না, কিন্তু শেখা খুব কম, বোঝা বেশি। আবারও বলছি, বারবার বলি এক কথা, আপনাদের শুনতে বিরক্ত লাগলে আসলে কিছু করার নাই। আপনাদের মস্তিষ্কে তো আসলে ঢুকতে চায় না। আমাদের মস্তিষ্কের মধ্যে শত শত বছর ধরে শুধু ঢুকিয়ে রাখা হয়েছে ইংরেজি একটা গ্রামার, ইংরেজি একটা সাবজেক্ট, ইংরেজি একটা ফার্স্ট পার্ট, ইংরেজি একটা সেকেন্ড পার্ট, এই সব দিয়ে কাজ হবে না।
আপনার চিন্তা ভাবনাটাকে ফিক্স করতে হবে আগে। এই ফিক্স করার জন্য এই কয়েকটা সেশন লাগবে। এই 2টা সেশন আগে গেছে, এই একটা সেশন, 3 নাম্বার সেশন, হয়তো 4 নাম্বার সেশন থেকে আমরা শিখতে শুরু করব। কি শিখবো, তাহলে কি শিখবো না শিখবো সে ব্যাপারে ধারণা পেয়েছেন, ঠিক আছে? আমি চাই আমার এই যে চেষ্টা, আমার এই যে পরিশ্রম, এই পরিশ্রমের সুফল এদেশের প্রত্যেকটা শিক্ষার্থী এবং যারা ইংরেজি শিখতে চায়, এখনো তরুণ প্রাণ স্বপ্নবাজ, তারা আমার এই ভিডিওগুলো দেখুক এবং যদি শিখতে না পারে তাহলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করুক। আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনাদের দায়িত্ব এই ভিডিওগুলো শেয়ার করে দেয়া, যাতে করে অন্যান্য আরও অনেকের মধ্যে এই যে শেখার প্রক্রিয়াটা, এই যে সহজ ন্যাচারোপ্যাথি অফ ইংলিশ, এটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তাহলে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং আপনি, আপনার পরিবার সবাই উপকৃত হবে। বুঝতে পেরেছেন? কেন ইংরেজি শিখতে হবে সে ব্যাপারে অন্যান্য ভিডিও আছে। তাহলে যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদেরকে ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। যার ইংরেজি শেখা দরকার সে শিখে নিক, আপনার দায়িত্ব এটা। আপনি শুধু শেয়ার করে দিবেন। আমি 30 বছর ধরে কষ্ট করে যে জিনিস আমি শিখেছি সেটা আপনাদেরকে দিতে চাই, আপনাদের মধ্যে বিলিয়ে দিতে চাই। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, আমার দায়িত্ব আমি পালন করছি এবং আপনারা কোথাও আটকে গেলে আমাকে প্রশ্ন করবেন। আই অ্যাম রেসপন্সিবল অ্যান্ড আই অ্যাম স্টিল হিয়ার টু গাইড ইউ থরোলি, to instruct you how to become fluent in English language. This is not a big deal. This is not a hathi ghoda. This is very easy. If you want, you can learn. এটা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, টাকা পয়সা কিছু লাগছে না, শুধু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখবেন এবং নির্দেশনা অনুসরণ করবেন। আপনার বুদ্ধিতে কাজ হয় নাই, হবেও না। আর আমার বুদ্ধিতে কাজ না হলে আমাকে জিজ্ঞাসা করবেন। সকলে ভালো থাকবেন। পরবর্তী সেশন পর্যন্ত এই নির্দেশনাগুলো এগুলো ভালো মতো বুঝতে চেষ্টা করেন। পরবর্তী সেশনে আবার দেখা হচ্ছে। বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে সম্পর্ক এবং পার্থক্য কোথায় সেটা নিয়ে পরবর্তী সেশনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।